রাধে রাধে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। ছোটোদেরকে ভালোবাসা, বড়োদেরকে প্রণাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে জন্মাষ্টমীর পরের দিন, আর জন্মাষ্টমীর পরের দিন হচ্ছে নন্দ উৎসব। আর আজকে নন্দ উৎসবে সবাইকে খাওয়া দাওয়া দেওয়া হবে, মানে সবাইকে ইনভাইট করা হয়েছে খেতে, মানে দুপুরে খাওয়া দাওয়া দেওয়া হবে, তাই নিজেই সেগুলো জোগাড় সব কিছু হচ্ছে। আর আমরা সকালে উঠে স্নান করে নিয়েছি, দেখো স্নান করে নিয়ে যারা মানে আমরা সবাই জন্মাষ্টমী করেছিলাম, উপোস করেছিলাম, সবাই মিলে পালন করে নিয়েছি। পালন বলতে জন্মাষ্টমীটা আর কি উপোসটা ভঙ্গ করে নিয়েছি পালন করে। তো পালন করা আমাদের হয়ে গেছে, এবার আমরা সব কিছু খেতে পারবো। আর নিজেই অনেক রান্না বান্না হচ্ছে, সব কিছু হচ্ছে। চলো দেখে আসি কী কী রান্না হচ্ছে আর দুপুরে কী খাওয়া দাওয়া হবে। তারপর আমি নিচে এসে দেখলাম যে এখানে রান্নাবান্নার অনেক কিছু জোগাড় হচ্ছে, অনেক সবজি টবজি কাটছে সবাই মিলে। পিসি, মাসি, মা, ঠাম্মি সবাই গল্প করছে, কেউ গল্প করছে, কেউ সবজি কাটছিল, রান্নার জোগাড় করছিল। আর আমি এসে একটু দেখছিলাম, সবাইকে একটু জ্বালাচ্ছিলাম যে কি রান্না হচ্ছে এটাই বলে। আমি পরে জানতে পারলাম না, কারণ সবাই আমাকে বলে দিল যে কোনো আইডিয়া নেই রান্না সম্পর্কে এখনও, শুধু সবজি কাটা হচ্ছে, পরে দেখা যাবে। দেখালাম কালকেরটা, কারণ আমার মানে জ্বর ছিল, আর আমি জ্বর অবস্থাতে আমি যে নাচ করেছি, গান করেছি, যা কিছু করেছি সবটাই আমার জ্বর অবস্থাতে, সবটাই জ্বর অবস্থাতে করেছি। মানে আমার গায়ে জ্বর ছিল, তবুও আমি এগুলো করেছি। জানি না কোথা থেকে এনার্জি পেয়েছি, গোপালের কৃপাতে। আর এটা আমার সবসময়কার জন্য হয়। আমি অন্য সময় মানে শরীর খারাপ হলে আমি উঠতে পারবো না, কিন্তু যখন ঠাকুরের গান বাজনা হবে তখন কোথা থেকে এনার্জি আমার চলে আসে ভগবানই জানে। সবাই হয়তো এটা হাস্যকর হিসেবে নেবে, কিন্তু আমার সঙ্গে এটা হয়। আমি কালকে ভালো এনার্জিতে ফিরছিলাম, তারপর একটু কষ্ট হয়েছিল, কিন্তু এখন মোটামুটি ভালো আছি। আর কালকে যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। ভিডিওটা আমি বেশি করতে পারিনি, আমি ফোন দিয়ে দিয়েছিলাম দিদিদের কাছে, ও করেছিল। তো চলো আবার তোমাদের সঙ্গে একটু পরে কথা হচ্ছে। প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। স্বপ্ন সাজাই, নিজেকে হারাই, দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে, ও তোমাকে। জেনেও তোমার আখি চুপ করে থাকে, রোজ দুই ফোঁটা যেন আরো ভালো লাগে গানে। তারপর মা আমাকে আর বড়মশাইকে পাঠিয়েছিল মিষ্টির দোকানে একটু মিষ্টি কেনার জন্য, আর পনির কেনার জন্য অনেকটা লাগবে, তাই আমরা চলে এসেছিলাম মিষ্টি কিনতে। আমরা এখানে বসে বসে গল্প করছি, মানে আমি ভিডিও এডিট করতে বসেছি। আমি মানে এডিট করবো বলে ভিডিওগুলো সব রকম দেখছি কালকেকার জন্মাষ্টমী। আর ও আমার পাশে এসে দিদি তোর কোন ভিডিও কী করবে, এই করবে, ওই করবে, হ্যানা তেনা কত কিছুই বলে যাচ্ছে। ও শুধু বক বক করে যাচ্ছে। আর ওখানে সবাই বসে গল্প করছে, ওদিকে রান্না হচ্ছে। আর আমরা বসে বসে এখানে গল্প করছি। এখনও তো রান্না বান্না কিছু হয়নি, এখন বাজে দেখো 12টা 6। মানে রান্না অনেক সব কটা হয়ে গিয়েছে, আর কিছু কিছু করে বাকি আছে। চলো দেখাই তোমাদের কী কী রান্না হয়েছে। এখন দেখাতে নেই, মানে আগে গোপালের সেবা হবে, তারপর এখন তোমাদেরকে দেখাতে পারলাম না যে কী কী রান্না হয়েছে, কারণ গোপালকে আগে ভোগ দেবে। গোপালকে ভোগ দেওয়ার পরে দেখানো হবে, গোপালকে না ভোগ দিয়ে দেখানো যাবে। তারপর দেখো এখানে ঠাম্মির খুব খিদে পেয়েছিল, সেই জন্য একটু আলু সিদ্ধ ভাত করে নিয়েছিল একা, আমাকেও একটু ডাকলো, ডেকে আমাকেও একটু খাইয়ে দিল। আমি এখন গাড়িতে বসে আছি,
এই যে আমার ভাইয়ের গাড়ি, এখানে আমি বসে আছি। এখানে দেখো সব রকম সুইচ টুইচ আছে, সবগুলো পেয়ে যাবে। এই যে গাড়িতে বসে আছি, গাড়ি চালাচ্ছি। মাসি শুয়ে আছে, আর এই যে ইনি হচ্ছে কড়া মাছ দিয়ে যাচ্ছে। এটা আমার দাদা, দাদা ভাই কড়া মাছ দিয়ে গেল। কড়া মাছবে, একটা বড় সড়ো কড়া। আমার ভাই কি মেলে দেখছে সেটা, নিজে তো কোনো কাজ করবেন নয়, শুধু সবারটা দেখবে। তো তোমরা তো দেখলেই এখন দুপুর হয়ে গিয়েছে আর সবাই খেতে চলে এসছে, মানে প্রতিবেশীরা সবাই খেতে এসছে। মা মাসি মামি সবাই খেতে দিচ্ছিল আর আমরা এখানে ঘরে গল্প করছিলাম। আমি দিদি ঠাম্মি বড়মশাই সবাই মিলে এখানে গল্প করছিলাম। তারপর সবাই খেয়ে চলে গেল আর আমাদেরও খিদে পেয়ে গেছিলো, আমরা খেতে বসে পড়েছিলাম। আর মেনুতে হয়েছিল ডাল, আলু ভাজা, কচু শাক হয়েছিল, ভেন্ডি ভাজা, মোচা করেছিল, আর ওটা কি আমি ঠিক জানি না, নামটা আমি জানি না। আর দিয়েছিল শুক্তো, কিন্তু শুক্তোটা আমি খাইনি তাই দেখাতে পারলাম না, কোনোটাই খাচ্ছিলাম না, শুধু তোমাদের জন্য একটু করে নিচ্ছিলাম। তারপর দিয়েছিল একটু পনিরের তরকারি, আর করেছিল পায়েস আর মিষ্টি। তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পর মায়েদের কাজ গোছানোর পর মা একটু টাইম পেল আমাকে সময় দেওয়ার জন্য। আমি পরের দিন তো বাড়িতে চলে আসতাম, মানে বৃহস্পতিবার, আর বুধবার ছিল নন্দ উৎসব। পরে মা যখন ফাঁকা ছিল আমি দেখলাম, তখন মায়ের কোলে একটু গিয়ে শুলাম। আর জন্মাষ্টমীর সময় মা তো অনেক ব্যস্ত ছিল, অনেক কাজে, মাকে একটুও পাচ্ছিলাম না, পরে একটু সময় পেল। আমরা কখন থেকে গল্প করেই যাচ্ছি, অনেকক্ষণ ধরে গল্প করছি, নাকি সবাই মিলে গল্প তখন থেকে করে যাচ্ছি। আর এখন 5:30 বেজে গিয়েছে, গল্প তো করেই যাচ্ছি, শেষ তো আর হচ্ছেই না। গল্প শেষ হচ্ছে না, গল্প করেই যাচ্ছি। সবাই এদিকে আছে, হয়তো দেখো সবাই আছে, আবার সবাই রেডি হচ্ছে, কেউ রেডি হচ্ছে, সব বাড়ি যাবে। সবাই বাড়ি যাবে বলে প্রস্তুত হচ্ছে, এখন রেডি হচ্ছে, সবাই বেরোবে, সবাই বাড়ি যাবে। আমরাও একটু বেরোবো, ঘুরতে যাবো, সেটাও তোমাদেরকে দেখাবো। বাই বাই। তারপর আমি একটুখানি কেক খেয়ে নিয়েছিলাম। প্রসাদে আমি কিছুই সেরকম খাইনি, শুধু একটু কেকটা খেয়েছিলাম পরের দিন। তো তারপর আমি বড়মশাই আর আমার ভাই একটু বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাব তাই। আর রাস্তায় যেতে যেতে আমার বান্ধবী ললিতার সঙ্গে আমার দেখা হয়ে গেছিলো, তো ওর সঙ্গে একটু গল্প করে নিলাম। আর এখন আমরা যাচ্ছি আমাদের নিউ টাউন হাজরাতলা মন্দিরে। তো চলো ঘুরে আসি, তোমরাও দেখতে থাকো কেমন মন্দির। ওই দেখো সামনে মন্দিরটা, কি সুন্দর লাগছে না? আর সামনের সিনারিটা এত সুন্দর না, আমার দারুণ লাগে। এই মন্দিরে আসতে আমার খুবই ভালো লাগে। এর আগেও হয়তো তোমরা আমার ব্লগে কিছু কিছু ভিডিওতে এই মন্দিরটা দেখেছো, কিন্তু এই নতুন মন্দিরটা কখনো দেখোনি, কারণ এই নতুন মন্দিরটা, এটা নতুন তো হলো, আর আমিও ফার্স্ট এই মন্দিরে আসলাম। এর আগে যখন তৈরি হয়নি তখন একবার এসে ঘুরে গেছিলাম, আর এখন পুরোপুরি ফাইনালি তৈরি হয়ে গেছে। বাট আমার বাড়ি তো, আমার শ্বশুর বাড়ি তো অনেকটা দূরে হয়ে গেছে, সেই জন্য আমি আসতে পারিনি। তো এখনই গিয়ে এবার দেখে আসলাম, খুবই সুন্দর করেছে মন্দিরটা। তো চলো তোমরাও দেখতে থাকো।
দেখলে কি সুন্দর মন্দির, মানে এত সুন্দর করেছে কি বলবো, ভিতরটা তো আরও সুন্দর করেছে। আর এখানে দেখো, এখানকার ঠাকুরগুলো দেখে নাও। আর আমরা যখন গেছিলাম তখন হচ্ছিল আরতি, গান শুনতে শুনতে তো আরও দেখতে দারুণ লাগছিল। চলো তোমাদেরকে মন্দিরের বাইরেটা খুব সুন্দরভাবে দেখিয়ে দিই। আর ভিতরটা অনেক লোক ছিল, গান হচ্ছিল, সেই জন্য অত ভালোভাবে দেখাতে পারলাম না, যতটা পারলাম দেখালাম। এখন আমরা অনেক ঘোরাঘুরি হলো। আরতি দেখলাম, কিছু ফটো তুললাম, রিলস বানালাম, এবার বাড়ি। ওঠ। তারপর আমরা বাড়ি আসার সময় চলে এসেছিলাম একটু ফুচকার দোকানে। ভাই আমার ফুচকা খেতে খুব ভালোবাসে, ওই জন্য ওকে একটু ফুচকা খাইয়ে নিচ্ছিলাম। আর এখানে বড়মশাইও খেয়ে নিচ্ছিলো, কিন্তু আমি খেতে পারিনি কারণ আমার জ্বরও ছিল আর আমি ওষুধ খাচ্ছিলাম, সেই জন্য আমি ফুচকা খেতে পারিনি। তারপরে একটু স্টেশনারিতে গেছিলাম আর পরে এসেছিলাম একটু মোমোর দোকানে, তো আমার জন্য একটু মোমো নিয়ে নিয়েছিলাম। আমার জন্য নিলেও বড়মশাই কিন্তু বাড়িতে গিয়ে আমারটাতে ভাগ বসিয়েছিল, তো আমরা দুজন মিলে তারপর মোমোটা খেয়ে কমপ্লিট করে নিলাম। আমি একটু ওকে খাইয়ে দিলাম, তারপর একটু খেয়ে কমপ্লিট করে নিলাম আমরা এটা। তো চলো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরের ব্লগে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে। রাধে রাধে।